আজকাল ফেসবুকে যে সোশ্যাল মিডিয়ায় যে অ্যাওয়ার্ড শোগুলো দেখতে পাই, তো সেটা নিয়ে আজকে আমার কিছু কথা বলার আছে। সম্পূর্ণ নিজের বক্তব্য, কেউ গায়ে মেখে নেবেন না। শুরু করা যাক। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট পূজা তুংপাত্র চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো এনজয় দিস। এবারে আসি মুদ্রা কথায়, যেটা আমি প্রথমেই বললাম যে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক 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 রকমের অ্যাওয়ার্ড শো হচ্ছে। অনেক নামি দামি ব্যক্তিরা সেই অ্যাওয়ার্ড শোগুলোকে হোস্ট করছে এবং অনেক মেকআপ আর্টিস্ট দেখছি যাচ্ছে, অ্যাওয়ার্ড নিচ্ছে, বড় বড় শিল্পীরা আসছে, অ্যাওয়ার্ড নিচ্ছে। মাঝে মাঝে ভাবি এই অ্যাওয়ার্ডগুলো কী কারণে দেওয়া হচ্ছে। আই থিঙ্ক আমি তো পড়েওছি, দেখেওছি যে এই অ্যাওয়ার্ডগুলো নেওয়ার জন্য তাদেরকে বিনিময়ে টাকা দিতে হয়। এতদিন আমি জানতাম কোনো একটা কম্পিটিশানে আমি পার্টিসিপেট করলাম এবং সেখান থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপরে না গিয়ে অ্যাওয়ার্ড নেওয়ার ব্যাপারটা হবে। আমি কিছু করলামই না, অথচ আমি টাকা দিয়ে সেই অ্যাওয়ার্ডটাকে কিনলাম। এই জিনিসটাকে আমার মানে শুধুমাত্র বোকামি ছাড়া আর কিছু মনে হয় না। আমি তখনই নিজেকে সাফল্য বলে মনে করব যখন আমি কোনো এক্সাম দিলাম, সেখানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের পজিশান পেলাম এবং সেখান থেকে আমি কোনো বড় শিল্পী কেন, আমি নর্মাল কোনো মানুষের হাত থেকেই একটা অ্যাওয়ার্ড পেলাম। আমি সেটাকে ধন্য বলে মনে করি। এই যে সমস্ত অ্যাওয়ার্ড শোগুলো হয়, যেখানে অনেক বিগিনার মেকআপ আর্টিস্ট আছে, তারা টাকা দিয়ে সেখানে যাচ্ছে, সেখান থেকে নামি দামি শিল্পীদের সঙ্গে একমাত্র ফটো তোলার জন্য, তাদের হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য টাকা খরচা করে সেই অ্যাওয়ার্ডগুলোকে কিনছে। এতে কী লাভ হচ্ছে আমার কিছু মাথায় আসে না। এতে লাভটা কী হচ্ছে? এর জায়গায় তোমরা যদি দুটো শ্যুট নামাও, তোমরা যদি কিছু প্রোডাক্টস কেনো, আমার মনে হয় সেখানে লাভটা বেশি হবে একটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে। তাই হাজার একটা অ্যাওয়ার্ড শোতে না গিয়ে তোমরা নিজেদের মতো সুন্দর সুন্দর কাজ শ্যুট করো এবং সেগুলোকে মানুষের সামনে তুলে ধরো, দেখবে নিশ্চয়ই কাজ পাবে। অ্যাওয়ার্ড তোমাকে সাধারণ মানুষই দেবে। তো এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।